পরিবারের স্বাভাবিক জীবন কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ময়, আতঙ্ক আর অনিশ্চয়তা ঘিরে ধরে সবকিছু। নিজের কষ্টার্জিত সঞ্চয়ের খোঁজ নিতে গিয়ে যদি হঠাৎ দেখা যায় অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় 100 কোটি টাকা, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এত টাকা এলো কোথা থেকে? আর সেই রহস্যই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এক দিনমজুর পরিবারের কাছে। দক্ষিণ 24 পরগনার কুলতলির কুন্দখালী অঞ্চলের কীর্তনখোলা গ্রামের 21 নম্বর বুথের বাসিন্দা কাশ্মীরা শেখের জীবনে ঠিক এমনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। গ্যাস বুকিংয়ের টাকা আপডেট করতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা ব্যালেন্স দেখে তখন তো একেবারে চক্ষুচড়ক কাজ। মুহূর্তের মধ্যে অবিশ্বাস, আতঙ্ক আর অনিশ্চয়তা ঘিরে ধরে গোটা পরিবারকে। কোথা থেকে এলো এতগুলো টাকা? পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় ব্যাগ তৈরির কাজে দিনমজুর হিসেবে কাজ করেন। সেই আয়েই কোনো রকমের সংসার চলে। সীমিত আয়ে এই পরিবারের কাছে প্রতিটি টাকার মূল্য অনেক। তাই নিয়ম মাফিক গ্যাস বুকিংয়ের পর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে গিয়ে এমন অস্বাভাবিক ব্যালেন্স দেখে প্রথমে তার চোখ কপালে ওঠে। তিনি বিশ্বাসই করতে পারেননি। ঘটনার পরে বিষয়টি জানাতে কাশ্মীরা শেখ এবং তার স্বামী স্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জামতলা শাখায় যান। তাদের দাবি, বিষয়টি বিস্তারিতভাবে জানালেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো স্পষ্ট ব্যাখ্যা না দিতে পেরেছেন। ফলে তারা বাড়ি ফিরে গেছেন। ফলে রহস্য আরও বেড়েছে। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত লেনদেনও বন্ধ রয়েছে। অ্যাকাউন্টে যে বিপুল পরিমাণে টাকা দেখা যাচ্ছে সেটি তো ব্যবহার করতে পারছেনই না, এমনকি নিজেদের জমানো টাকাও তুলতে পারছেন না। ফলে দৈনন্দিন সংসার চালানো নিয়ে নতুন করে সমস্যায় পড়েছেন তারা। কি বলছেন কাশ্মীরা শেখ, শুনবো। আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে? প্রায় 100 কোটির মতো। কি করেন আপনারা? আমি এই জরির কাজ করি। আর স্বামী? স্বামী ব্যাগের কাজ করে। ব্যাংকে কাজ করে। এত টাকা কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকলো সেটা আমি কি করে বলবো? আমি কি জানি? জানতে পারলেন কখন? জানতে পেরেছি কালকের 9টা 9:30টার দিকে। কিভাবে? এই হচ্ছে গিয়ে আমি গ্যাস বুক করেছি এখান থেকে 1 সপ্তাহ আগে। গ্যাস বুক করেছি, গ্যাসের টাকা ঢোকে 300 টাকা করে ঢোকে। সেইটা ঢুকেছে কি চেক করতে গিয়েছি, গিয়ে দেখছি যে আমার অ্যাকাউন্টে এত টাকা। কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে এত টাকা কিভাবে, এত টাকা কি করে এসছে? তা উনি আমার বললো যে আমরা এসব বলতে পারবো না, তুমি ব্যাংকে যাও, ডাইরেক্ট ওখানে ব্যাংকে যাও। ওখানে ব্যাংকে গিয়েছি, গিয়ে ব্যাংকের ম্যানেজার বলছে যে আমরা জানি না, তুমি এখন এসব ঝামেলা এখন হবে না, পরে পরে এসো, এখন যাও বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। থানায় গিয়েছিলেন? না, থানায় এখন যায়নি, তবে যাব। একদিকে অ্যাকাউন্টে 100 কোটি টাকার অস্বাভাবিক ব্যালেন্স, অন্যদিকে সম্পূর্ণ বন্ধ লেনদেন। এই দুয়ের মাঝে পড়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাদের একটাই প্রশ্ন, কিভাবে বিপুল অর্থ অ্যাকাউন্টে এলো? এটি কি কোনো প্রযুক্তিগত ত্রুটি, নাকি অন্য কোনো কারণে এমন হয়েছে? সেই উত্তর এখনও অধরা। আর এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে পরিবারের কাছে এটি কোনো আনন্দের খবর নয়, বরং গভীর উদ্বেগের কারণ। কারণ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দেখা গেলেও বাস্তবে তাদের প্রয়োজনের অর্থ ব্যবহার করতে না পারায় তারা কার্যত অসহায় হয়ে পড়েছেন। আমাদের কালিক প্রসেনজিৎ সাহা কি তুলে ধরল তার রিপোর্টে, দেখব। এক দিনমজুরের অ্যাকাউন্টে 100 কোটি টাকা ঢুকে গিয়েছে। আর এই বিষয়টির সামনে আসতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ 24 পরগনার কুলতলি থানার অন্তর্গত কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা শেখ, তার অ্যাকাউন্টেই কার্যত ঢুকেছে প্রায় 100 কোটি টাকা। আর জানিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে এলাকাতে। বিষয়টি জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষের মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি কাশ্মীরা শেখ তিনিও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কে বা কারা তার অ্যাকাউন্টে এই টাকা ঢোকালো সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনোরকম সদুত্তর পাননি কাশ্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরা শেখের স্বামী কলকাতাতে দিনমজুরির কাজ করেন। ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের টাকা ঠিকমতো ঢুকেছে কিনা তা দেখতেই ব্যাংকে গিয়েছিলেন তারা। আর সেখানে গিয়ে যখন পাসবই আপডেট করেন, তখনই তারা দেখতে পান তাদের অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা রয়েছে।
এই এত বিপুল পরিমাণ টাকা কিভাবে তাদের অ্যাকাউন্টে এলো সেই বিষয়টি তারা জানতে চান ব্যাংক কর্তৃপক্ষের কাছে। কিন্তু অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো রকম সদুত্তর দেননি তাদেরকে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাশ্মীরার স্বামী এবং কাশ্মীরা দুজনেই স্থানীয় জামতলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ব্যাংক কর্তৃপক্ষকে। তাদের এই অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকলো তা জানার চেষ্টা করেছেন তারা। কিন্তু তাদের অভিযোগ যে ব্যাংক কর্তৃপক্ষ কোনো রকম সদুত্তর দেননি। আর এই কারণেই কার্যত তারা যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। এই বিপুল পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে কিভাবে ঢুকলো তা নিয়ে তারা হতবাক হয়ে গিয়েছেন। তারা ভেবে কুল পাচ্ছেন না কিভাবে তাদের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকলো। তারা খোঁজ খবর করছেন, তারা জানার চেষ্টা করছেন, কিন্তু কোনো রকমভাবে তারা জানতে পারছেন না তাদের এই বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে কিভাবে এলো। আর জানিয়ে তারা যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন। অন্যদিকে তাদের অ্যাকাউন্টও লক হয়ে গিয়েছে, অর্থাৎ তারা তাদের অ্যাকাউন্ট থেকে কোনো রকম লেনদেন করতে পারছেন না। তাদের নিজেদের যে জমানো অর্থ রয়েছে ব্যাংকে সেই টাকাও তুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন কাশ্মীরা এবং তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, তারা যথেষ্ট সমস্যায় পড়লেও ব্যাংকের তরফ থেকে কোনো রকম হেলদোল নেই। ব্যাংক কোনোভাবেই তাদের এই সমস্যা মেটানোর চেষ্টা করছে না বলেও অভিযোগ করছেন তারা। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কাশ্মীরা শেখ তিনি আচমকাই ব্যাংকে গিয়েছিলেন যে গ্যাসের যে সাবসিডি তাদের অ্যাকাউন্টে ঢোকে সেটা সঠিকভাবে ঢুকেছে কিনা তা জানার জন্য। আর ব্যাংকে গিয়ে সেই পাসবই আপডেট করতেই তারা জানতে পারেন যে তাদের অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা রয়েছে। এবং এই বিপুল পরিমাণ টাকা কিভাবে তাদের অ্যাকাউন্টে চলে এলো সেই বিষয়টি নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। তারা জানার চেষ্টা করলেও নানাভাবে জানতে পারেননি। তাদের দাবি, এই অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে বিপুল পরিমাণ সেটা কোথা থেকে এলো, কিসের টাকা, এই বিষয়ে তারা সঠিকভাবে তদন্ত চাইছেন। এবং তদন্ত করে যাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং তারা যেমন ছাপোষা মানুষ, তারা যেমন ছাপোষা শ্রমিক পরিবার, তাদের যাতে কোথাও কোনো রকম হয়রানির শিকার হতে না হয় সেই দাবি তারা করছেন। পাশাপাশি তাদের অ্যাকাউন্টে নিজস্ব যে জমানো টাকা রয়েছে সেই টাকা যাতে তারা উইথড্রল করতে পারেন বা তোলাফেলা করতে পারেন সেই বিষয়েও তারা ব্যাংক কর্তৃপক্ষের সাহায্য চাইছেন। কিন্তু তাদের অভিযোগ, ব্যাংকের তরফ থেকে কোনো রকমভাবেই সাহায্য করা হচ্ছে না কাশ্মীরা এবং তার পরিবারকে। জানিয়ে তারা যথেষ্ট হতবাক হয়ে গিয়েছেন। এবং এই ঘটনা সামনে আসতে স্থানীয় মানুষদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে এক শ্রমিক পরিবারের অ্যাকাউন্টে এত টাকা ঢুকলো তা নিয়ে এলাকার মানুষজনও তারা কার্যত অবাক হয়েছেন। তারা সকলেই দাবি করছেন যে এই টাকা কোনোভাবে অবৈধ লেনদেন হচ্ছিল কিনা সে বিষয়ে প্রশাসন তদন্ত করুক এবং এই অবৈধ লেনদেনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। সাধারণ মানুষকে এইভাবে যে হয়রানি করছেন এই সমস্ত অবৈধ কারবারিরা, সেই হয়রানি যাতে সাধারণ মানুষের না হয়, সেই হয়রানি যাতে বন্ধ হয় সেই বার্তাও দিচ্ছেন স্থানীয় মানুষজন। কাশ্মীরা দাবি করেছেন যে টাকা তার নয় সে টাকা তিনি চান না, তবে তার যা অ্যাকাউন্টে টাকা ছিল সেটা যাতে তারা তোলাফেলা করতে পারেন সে বিষয়ে ব্যাংক এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন সেই বার্তাই দিচ্ছেন কাশ্মীরা। তারা দাবি করেছেন যে এই বিপুল পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে কিভাবে এলো সে বিষয়ে তদন্ত করুক প্রশাসন। এই প্রায় 100 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে যে ঢুকে গিয়েছে সেটা কে বা কারা তাদের অ্যাকাউন্টে ফেললো সেটা খতিয়ে দেখুক প্রশাসন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। তাই তারা চাইছেন এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।